না পারলে একটা কথা ছিল, পারে যখন বেকার লোক দিয়ে। কত বছর পর গুরু বাবা গুরু মা আসবে বলে কথা, যার জন্য ঘরের গোছ গাছ পরিষ্কার পরিচ্ছন্নতে কোনো খামতি রাখা চলবে না। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। তো বন্ধুরা, এই দেখো, দেখতেই পাচ্ছ, তো পুরনো কার্পেটটা তুলে দিলাম। দেওয়ার পর এই দেখো অবস্থা, মাটি মাটি ভিতরে একদম মানে উলি পোকায় এত মাটি তুলেছে, মানে কি বলবো। এই দেখো মাটি ধুলো দিয়ে ভর্তি। এই যে দেখো কার্পেটটা, পুরনো কার্পেটটা ফেটে গেছিলো, তো আস্তে আস্তে অনেকটাই ফেটে নষ্ট হয়ে গেছিলো, যার জন্য তুলে দিলাম। তুলে দিয়ে আমি পুরো ঘর, শুধু এই রুম না, পুরো তিনোটা রুমই একদম ঝাড়া মোছা সব কিছু শুরু করে দিয়েছিলাম অনেক দিন আগে থেকেই। তো আমাদের গুরু বাবা গুরু মা আসবে, যার জন্য এত ঝাড়া মোছা। আর এমনিও তো দুর্গাপুজো এসেই গেছে, আর ধরো 1.5-2 মাস পর দুর্গাপূজা, তখন তো আমাদের পুজোর আগে আগে ভাদ্র মাসে ঝাড়াঝাড়ি করতেই হয়। তো যাই হোক, কিন্তু গুরু বাবা গুরু মা আসবে বলে আমরা কিন্তু তিনজনেই, আমি, মা, তোমাদের দাদা ভাই, তিনজনে মিলেই কিন্তু ঘর বাড়ি এই বাবা মা আসার 3-4 দিন আগের থেকেই আমরা কিন্তু 4-5 দিন আগের থেকেই কিন্তু আমরা একদম তিনজনেই লেগে পড়েছিলাম ঘরের কাজকর্ম নিয়ে। তো আমি সব ঘর ঝাড়াঝাড়ি পরিষ্কার করেছি, মা ঠাকুর ঘর ঝেড়েছে, তোমাদের দাদা ভাই বাকি টুকটাক অনেক কিছু কাজ ছিল ঘরের, সেগুলো করেছে। মানে তিনজনে মিলেই কিন্তু আমরা অনেক কাজকর্ম করেছি। তো যাই হোক, তোমাদের কাছে সেই ভিডিওটাও চলে আসবে। গুরু বাবা গুরু মা এসে আবার চলেও গেল, এই কালকেই চলে গেছে। আর তোমাদেরকে ভিডিও দিতে তো একটু দেরি হবেই, জানা কথা, তোমরা তো জানোই। তো ব্যস্ততার কারণে ভিডিও এডিট করা সময় হয় না, যার জন্য সব ভিডিও একটু লেট হয়ে যায়। তো যাই হোক, তোমাদের কাছে সেই ভিডিওটাও নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি। তোমরা সঙ্গে থাকো বন্ধুরা, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই দেখো তোমাদের দাদা ভাই এগুলো করছে, কিভাবে কার্পেটটা লাগাচ্ছে, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। এই কার্পেট লাগাতে গিয়ে আমাদের এতটা খারাপ অবস্থা হয়েছে, মানে বলে বোঝাতে পারবো না। এই যে করলাম, ও আচ্ছা, তোমাদের দাদা ভাইয়ের সাথে কাজ করতে গেলে আমার একটু বকা খেতে হয়, তো তোমরা শোনো একটু। আপনাকে এইভাবেই খেতে দেওয়া হয়েছে? হ্যাঁ, লেবার মানুষের খাওয়া তো জানেন, লেবার 300 টাকা হাজিরা। কি দুঃখের ব্যাপার, তাও তো এইভাবে খেতে দেওয়া হয়েছে। লেবার তো খাওয়া দিয়েছেন, ভালো কথা। একটু আম হবে, আম। ও আচ্ছা, সাথে একটু দই হলে আরো ভালো হতো নাকি? বলেন কি? তোমাদের দাদা ভাইয়ের এত খিদে পেয়ে গেছে, আর রাতও অনেক হয়ে গেছে, আর এই কাজগুলো তো হতে হতে অনেকটা টাইম লেগে যাবে, তাই বলছে যে একটু ভাত মেখে দাও, আমি এখানে বসে খেয়ে নিই। বন্ধুরা, এই দেখো অবস্থা আমাদের, এখন বাজে 10:30 বাজে। আর এইদিকে দেখো, এই গডরেজটা সরাতে গিয়ে আমাদের একদম নাজেহাল। এই যে দেখো, এই গডরেজটা ওই দিক থেকে এইদিকে এনেছি, আর এই যে কার্পেটটা বিছানোর জন্য। আর আমাদের
বিশেষ করে আমার। দেখো আমার কি অবস্থা, ঘেমে ঠেমে একাকার। ছেলে ঘুমিয়ে পড়েছে ভাত খেয়ে, ওইদিকে বাবা ও শ্বশুরও ঘুমিয়ে পড়েছে, ওইদিকে মা খাওয়া দাওয়া হয়ে গেছে বসে আছে, আর এদিকে আমি আর তোমাদের দাদাভাই কাজ করছি। কটাতে যে হবে আমাদের কাজ জানি না, কিন্তু এটা সরাতে গিয়ে বাপরে, আর এটা খাটটা আমাদের দাদা ভাইয়ের কাজ একদম নিখুঁত। একটু মিস্টেক হলো, সেটা হয়েছে আমার জন্য। এই যে এইদিকে একটু নিচা, ওইদিকে উঁচা, সেটা আমার জন্য হয়েছে। ও খাটটা ধরেছে, আমাকে বলেছে যে তুমি ভিতরে ঢুকিয়ে দাও, তো আমি ঠিক মতো ঢুকাতে পারিনি। বাপরে, তাতেই আমি একদম ক্লান্ত হয়ে গেছি। এই যে এটা ধরে তুলেছে তোমাদের দাদা ভাই, আর আমি এই যে কার্পেটটা ভিতরে ঢুকিয়ে দিয়েছি, তাতেই আমার অবস্থা খারাপ। তার জন্য একটু হয়তো উঁচা নিচা হলো, করার কিছু নেই, তাই না? তাহলে পারছি তোমার সাথে কিছু করতে? হেল্প হচ্ছে নাকি বেকার আরো কষ্ট হচ্ছে তোমার? যাই হোক, তোমাদের দাদা ভাই এটা পারে, নিজেই করে, আর ও এরকম লাগিয়েও দেয়, যার জন্য নিজের বাড়ির কাজ যখন নিজেই করা ভালো, লোককে দিয়ে আর করানোর কি দরকার, তাই না? না পারলে একটা কথা ছিল, পারে যখন, বেকার লোক দিয়ে করানোর কোনো মানে হয় না, তাই নিজেই করছে। আর এত তাড়াহুড়ো কারণ গুরু বাবা গুরু মা আসছে, তো একটু ভেঙে গেছিলো, একদম কিরকম হয়ে গেছিলো, যার জন্য ভাবলো যে না, বাবা মা আসার আগে আগে। আগেরটা 20 বছর, আচ্ছা আগেরটা 20 বছর, মানে আমার বিয়ের অনেক আগের, অনেক আগের। আচ্ছা, পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে, একবারে ফিনিশিং দিয়ে কথা হবে। এখনের মতো টাটা। তো বন্ধুরা, 2-3 দিন 4 দিন থেকে ঘর বাড়ি সব পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। তারপর গিয়ে এটা দেখো রাতে তোমাদের দাদা ভাই আর আমি লাগিয়েছি, অনেক কষ্ট করে। দেখতে অনেকটাই সহজ মনে হচ্ছে, কিন্তু অনেকটাই কষ্ট করে এগুলো করেছি। আর কেউ কিছু মনে করো না, তোমাদের দাদা ভাই খুবই গরম লাগছিল, যার জন্য গেঞ্জি পরেনি, আমি অনেকবার বলেছিলাম, তো পরেনি। যাই হোক, তোমরা কেউ কিছু মনে করো না। তো তারপর এই যে গিয়ে সব কিছু আমার সারাসারি সব কিছু করে একদম গোছ গাছ করে সব কিছু কাজ হয়ে গেছিলো। হয়ে যাওয়ার পরও কিছু কিছু কাজ বাকি থাকে, যেগুলো আমি করছিলাম। আর এতটুকুই আজকে তোমাদের কাছে শেয়ার করলাম বন্ধুরা। তারপর গুরু বাবা এসেছিলো, গুরু বাবার সব কিছু ভিডিও তোমাদের কাছে শেয়ার করব। তোমরা সঙ্গে থাকবে, পাশে থাকবে, অবশ্যই তোমাদের কাছে সব কিছু শেয়ার করব। তো আজকের মতন ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। আর আমার এতদিন থেকে এত পরিষ্কার করা, গোছগাছ করা কেমন হলো, কেমন লাগলো তোমাদের, সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা, যে আমরা এত যে পরিশ্রম তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবে। আশা করি তোমাদের ভালোই লেগেছে। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কেউ ভুলবে না। নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। টাটা, বাই বাই।